একসময় যে দূষিত পানি ছিল পরিবেশের জন্য হুমকি, সেই পানি এবার হয়ে উঠতে পারে কৃষকের আশীর্বাদ। ড্রেন কিংবা শিল্প কারখানার বর্জ্য পানি যেখানে ছিল বিষাক্ত দূষণের ভয়, সেখানে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দূষিত পানিকে মূল্যবান অ্যামোনিয়া সারে রূপান্তরের এক বৈপ্লবিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। গবেষণাপত্রের তথ্য অনুযায়ী এআই ব্যবহার করে নাইট্রেট থেকে অ্যামোনিয়া তৈরির জন্য সবচেয়ে কার্যকর একটি ডুয়েল অ্যাটম ক্যাটালিস্ট বা দ্বিপরমাণু অনুঘটক খুঁজে বের করেছেন বিজ্ঞানী। এই অনুঘটক নাইট্রেট অণুর ভেতরের শক্তিশালী নাইট্রোজেন অক্সিজেন বন্ধনী ভেঙে সেটিকে দ্রুত অ্যামোনিয়ায় রূপান্তর করতে পারে। গবেষণায় দেখা গেছে আগের যে কোনো প্রযুক্তির তুলনায় নতুন এই পদ্ধতিতে রূপান্তরের হার প্রায় 3 গুণ বেশি। কৃষি ও শিল্প কারখানার বর্জ্য পানিতে নাইট্রেটের উপস্থিতি অত্যন্ত বেশি থাকে, যা এই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি সারে পরিণত হবে। বর্তমান বিশ্বে অ্যামোনিয়া তৈরির জন্য মূলত শত বছরের পুরনো হেবার বস পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ তাপ ও উচ্চ চাপের প্রয়োজন হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং প্রচুর শক্তি ব্যয় করে। কিন্তু চীনের এই নতুন ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কাজ করে, ফলে এটি প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক কম শক্তি সাশ্রয়ী। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে 2050 সালের মধ্যে নেট জিরো বা কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে অ্যামোনিয়া উৎপাদনের এই পরিবেশ বান্ধব পদ্ধতি অত্যন্ত সহায়ক হবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।